আপনাদের এই যে জমায়েত বেআইনি না, পুলিশ বলল, পুলিশ কার কথাই বলছে। প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা, মিছিল করা, শান্তিপূর্ণ আন্দোলন করা, এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এখন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের যেটা অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে? তারা সেই জায়গা দিয়ে আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই। আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না। সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে, সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করি আমরা আজকের কর্মসূচি পালন করি। আপনার ভয় পেয়েছে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের প্রথম উপর দিয়েই অনুজ্জ্বল সবার কথা হয়তো দেখতে পাবেন, ওটার পতনের সময়ও হয়ে এসেছে। আমাদের একটা অংশকে পরিচিত করে কাজ দিয়েছে। আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই। যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা, সেই মন্দা কাটানোর লড়াই চলছে। মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই ঘুরে আসে। আমরা সেটা লড়াই লড়ছি। পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা আজকে আটকালে কি করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে। অবস্থান করার তো আমরা বলি না করতে দেওয়ার প্রশ্ন আসছে, দেখা যাবে যা হবে। ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত, আমরাও আদালতের জন্য প্রস্তুত। এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে, ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখাবে, পারলে পরে সেটা করে দেখাবে। আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে 6 লক্ষ যে শূন্য পদ, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। এসএসসি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের তালিকা প্রদান, সমস্ত রকম বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা।
ভালো মনে সহে না এমনি ভালো না এ মনে সহে না হাওড়া পুলিশ আইন তৈরি বিভিন্ন পদে নিয়োগ আইন তৈরি করা আইন নিয়োগ দিন সাথে আছি সাথে আছি ভালো তো অনেকক্ষণ ধরে পুলিশ তারা বলছিলেন যে দেখুন আপনারাও ভিড়ছেন, আমাদেরও অসুবিধা হচ্ছে। বিষয়টা সেটাও নয়, আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে আমাদের পক্ষেও একটা অসুবিধা হয়েছে, কারণ আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না সেভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়। মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার, পরে সেটাকে আমরা লফুলি করেছি। প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল, মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য ধমকানি চমকানির বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল, সেগুলোকে ভাঙা গেছে। সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি, আমরা ঠিক আছে, আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করব, এবং এটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাওয়া আমাদের না মেটে, তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আছড়ে পড়বে। হ্যাঁ, হতেই পারে পরিস্থিতি আঁচ করে, তবে সেবার যদি হয় তাহলে মুখ্যমন্ত্রীকে পালাবার রাস্তা দেওয়া হবে না, এটুকু নিশ্চিন্ত থাকতে পারে। আন্দোলনকে নিয়ে নবান্ন অভিযানকে নিয়ে যে টেম্পারমেন্ট ছিল যৌথ মঞ্চে, এই যে টেম্পারমেন্ট দেখা গেল শুধু যৌথ মঞ্চ তো নয়, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, কর্মচারী পরিষদ আছে, তারপরে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চ আছে। আপনারা কোন টেম্পারমেন্টের কথা বলছেন আমি জানি না আর কি। টেম্পারমেন্ট মানে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল, আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি। তা তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এইটাও যদি টেম্পারমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে, তাহলে টেম্পারমেন্ট কি এটা যে আমরা গেলাম, গিয়ে পরে মানে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম? ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয়, ব্যারিকেড এখনো ভাঙতে পারি, কিন্তু আমরা কোনো রকম কোনো আনলফুল কাজ করতে রাজি নই। আমরা আইন মেনে কাজ করছি, আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি। আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায়, এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না, সেইটাকে আজকে ভাঙলাম। রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আগামী দিনে একইভাবে যদি চলতে থাকে, আইন যদি ভঙ্গ না করতে পারে বা না হয়, আপনার কি মনে হয় সাকসেস হবে সেই আন্দোলন? অন্য মানে নিয়ে করা হবে। এই আন্দোলন থেকেও তো আমরা কিছু শিক্ষা নিয়ে যাচ্ছি। আর এই কথাটুকু বলে দিই যে আমরা খুব কুইক লার্নার, মানে এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন আর কি। অভিষেক ব্যানার্জি আমাদেরকে এসে পরে শহীদ মিনারে মঞ্চে চমকে গিয়েছিলেন যে ভেবেছিলেন যে আমরা উঠে পালাবো। তার পরের দিনই আমরা তার থেকে বড় জমায়েত করেছিলাম। নবান্নের বৈঠক ব্যর্থ হয়েছিল, আমরা সেখান থেকেই কালীঘাট মানে যে রাস্তা দিয়ে কেউ কোনোদিন ঢুকতে পারেনি হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে, এমন মিছিল করেছিলাম যে মিছিলের লেজ যখন শুরুই হয়নি তখন মুখ এসে পড়েছিল। আমরা সেটাও কিন্তু শান্তিপূর্ণ মিছিলই ছিল, কিন্তু তার বার্তাটা এমন ভাবে পৌঁছেছিল যে 6 মাস পরেও মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ওটা আর কি মিছিল, 10 ফুট দূরে দূরে হেঁটেছে। মানে ধাক্কাটা এমনই লেগেছিল যে 6 মাস পরেও মুখ্যমন্ত্রী ভুলতে পারেননি মিছিলের। নিশ্চিন্ত থাকুন, শান্তিপূর্ণভাবেই সেই ধাক্কা দেওয়া হবে।